চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে মারা যান ফেনীর মোহাম্মদ ইলিয়াস। মৃত্যুর সপ্তাহখানেক পর খবর পায় পরিবার। তারও প্রায় এক মাস পর দূতাবাসের চিঠি আসে তাদের কাছে। মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের আগ্রহ থাকলেও লাশ পরিবহন খরচের প্রশ্নে আটকে যায় তা। ২০ বছরেরও বেশি সময় সৌদি আরবে থাকা এই প্রবাসীর মরদেহ পরে দাফন করা হয় সেখানেই। একদিন, ২ দিন, ৩ দিন এলে দিন যার আর ছেলে কাটারও তুলসো দি যাইব, বাপেরও হয়তো দেশে আনবো, নত মারি দিব। খবর আইছে যে হেরে দাফন করে এনে ১ মাস গেছে। এবারে জুন মাসে খবর আইছে যে হেরে দাফন করিয়া লাগছে। কেবল সংযুক্ত আরব আমিরাত থেকে একটি মরদেহ দেশে পাঠাতে খরচ হয় প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকা। পরিবহনের এই অর্থের যোগান দিতে প্রবাসীদের দ্বারে দ্বারে ঘোরেন স্বজনরা। মাঝে মধ্যে কিছু সংগঠন এগিয়ে এলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসীদের চাঁদার টাকায় দেশে ফেরে রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ। একটা প্রবাসী যদি মারা যায় তাদের মরদেহগুলো পাঠাতে প্রায় ৭,০০০-৮,০০০ দিরহামের মতো খরচ হয়। আমরা কমিউনিটি ব্যক্তিরা সবাই তোলাতুলি করে তার লাশটা দেশের মধ্যে আমাদেরকে পাঠাতে হবে। এই লাশের ব্যাপারে যাদের ভিসা নাই, ভিসা হয়তো অনেক কোম্পানি থেকে বাগে যায় বা অনেক ভিজিটে আসছে, তো সেইটাকে বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করতে চায় না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, স্থানীয় আইন অনুযায়ী সাধারণত বৈধভাবে কর্মরত প্রবাসী কর্মীর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব নিয়োগকর্তা গ্রহণ করে থাকেন। নিয়োগকর্তা বা কাগজপত্রবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে ফেরাতে ক্ষেত্রবিশেষে এগিয়ে আসে স্থানীয় কমিউনিটি। বিএমএটির ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড থাকলে তাদের মরদেহ বোর্ডের অর্থায়নে দেশে আনা হয়। মেম্বারশিপ কার্ড না থাকলে দেশে পাঠানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট থেকে ব্যয় বহন করা হয়। দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনসুলেটের কাছে আমরা জানতে চাই গেল অর্থবছরে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা, কারণ ও দেশে মরদেহ প্রেরণের জন্য আর্থিক বরাদ্দের পরিমাণ। তথ্য দিতে তারা অপারগতা স্বীকার করায় আমরা চিঠি লিখি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে। প্রায় এক মাস অপেক্ষার পর সেই তথ্য হাতে আসে আমাদের। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে গেল অর্থ বছরে ঠিক কত টাকা বরাদ্দ ছিল প্রবাসীদের মরদেহ প্রেরণের জন্য, সেই তথ্য এবার জেনে নেওয়া যাক। গেল অর্থ বছরে প্রবাসী কর্মীর মরদেহ দেশে পাঠানোর জন্য মধ্যপ্রাচ্যের ১৩টি মিশনে শ্রমকল্যাণ উইংয়ের অনুকূলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয় প্রায় ৫,৮,৬৬,০০০ টাকা। তার মধ্যে প্রায় ৩,৯,৫,০০,০০০ টাকা বরাদ্দ পায় সৌদি আরবের মিশন দুটি। ৪৫ লাখ টাকা বরাদ্দ ছিল ওমানের মাস্কাট ও ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় দুবাই ও আবুধাবি মিশনে। এছাড়া কুয়েত, জর্ডান, বাহরাইন, ইরাক, লিবিয়া, লিবানন, কাতার ও মিশর ছিল বাকি বরাদ্দের তালিকায়। গত বছর জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ৭২৪ জন মৃত প্রবাসীর এনওসি ইস্যু হয়। তার মধ্যে দুবাই ও উত্তর আমিরাত থেকে ৪৮০টি ও আবুধাবি থেকে এনওসি ইস্যু হয় ২৪৪ জনের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও রাজস্ব বাজেটের আওতায় মাত্র ৫৭ জন প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো হয়েছে। এতে সম্ভাব্য খরচ দেখানো হয় ৩৩,৭৭,৯৬৭ টাকা। তবে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়। শ্রমিক মারা গেলে ওনার লাশটা নিয়ে যেতে সবার কাছে যেতে হয়, আমাদের কারো থেকে ৫ টাকা ১০ টাকা করে হাত পাততে হয়। আমরা বাংলাদেশ দূতাবাসের কাছে আপনার ফোন করার পরেও আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না। আবুধাবি বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটি থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর জন্য সরকারি বরাদ্দের পরিমাণ প্রয়োজনের চেয়ে কম। বিপরীতে মৃত্যুর হার বেশি। কখনো কখনো মরদেহের ওজন ও উড়োজাহাজের টিকিট মূল্যের তারতম্যের কারণে পরিবহন ব্যয়ের উপর প্রভাব পড়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ আমিরাত সফরকালে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর আশ্বাস দেন। সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিন গুনছেন প্রবাসীরা। বছরের পর বছর রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যারা অবদান রাখছেন, মৃত্যুর পর তাদের মরদেহ চাঁদা উঠিয়ে দেশে পাঠানোর সংস্কৃতি ভেঙে দেওয়ার দাবিও তাদের। প্রবাসীরা মারা গেলে শেষবার দেখার আগ্রহ থাকে স্বজনদের। অনেকেই নিজ হাতে বিদায় দিতে চান নিজের প্রিয়জনকে। আর এখানেই এসে যায় সময়, দূরত্ব ও অর্থনৈতিক প্রাচীর। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।